আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাতে কিছু মেহমান ছিল, ভর্তা ভাতের মেহমান আর কি, ভর্তা পার্টির একটা আয়োজন করেছিলাম। তো রাতে মেহমানরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে যে থালাবাটিগুলো ছিল সব থালাবাটিগুলো ধুয়ে এভাবে পরিষ্কার করে টেবিলে ভুট করে রেখেছিলাম। আর একটা কাপড় বিছিয়ে রেখেছিলাম যাতে পানিগুলা ঝরে টেবিলের উপরে পড়ে না থাকে। কাপড় দিলে দেখা যায় যে পানিটা ঝরবে, ওই পানিটা কাপড় দিয়েই শুকিয়ে যাবে, তা না হলে আবারও সেই থালাবাটিতে অথবা টেবিলেই পড়ে থাকবে পানিগুলা। তো থালাবাটি দেখা যায় শুকানোর কোনো মানেই থাকবে না, এ কারণে হচ্ছে কাপড় বিছিয়ে তারপরে এভাবে রেখে দিয়েছিলাম। সকালে উঠেই ফ্রেশ হয়ে আগে কিচেনে একটু কাজ করেছি, নাস্তার জন্য যে আয়োজনটা করব সেটা কিছুটা করেছি। তারপরে হচ্ছে ভাবছি টেবিলটা একদমই এলোমেলো অবস্থায় রয়েছে, তো টেবিলে যদি কোনো জিনিস দিয়ে এভাবে ভরে থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি টেবিলটাকে ফাঁকা রাখতে, কারণ দেখা যায় যখন খাওয়া দাওয়া করা হয় তখন হচ্ছে শুধু খাবারগুলো কিচেন থেকে এনেই খাবারটা খেয়ে থাকি, খাওয়া শেষ করে আবারও খাবারটা কিচেনেই রেখে আসি। ঘরের মেইন যে ডোরটা ঢুকেই হচ্ছে আমার ডাইনিং স্পেসটা, আর ডাইনিং স্পেসের মাঝখানেই হচ্ছে আমি টেবিলটা রেখেছি। তো টেবিলটা যদি ঢুকেই এরকম এলোমেলো থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সেই সাথে বাইরের কোনো লোক এসে যদি দেখে যে টেবিলের উপরে এলোমেলো অবস্থা তাহলে হয়তো মনে করবে বাসার লোকজন একদমই এলোমেলো। বিশেষ করে মানুষের কথার জন্য না, আমারই ভালো লাগে না। টেবিলটা চেষ্টা করি সবসময় ফাঁকা রাখার জন্য, যাতে বাইরের থেকে কোনো জিনিস যদি ওর বাবা এনে থাকে এনে যাতে সহজেই টেবিলে রাখতে পারে এবং আমি টেবিল থেকেই গুছিয়ে সুন্দরভাবে জায়গা মতো রেখে দিতে পারি। টেবিলে যদি কখনো কোনো জিনিস এনে রাখা হয় সেই জিনিসগুলো আমি সাথে সাথেই সরিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ টেবিলটা যদি এভাবে জিনিস দিয়ে ভরা থাকে তাহলে আমার মাথায় একদমই কাজ করে না যতক্ষণ না টেবিলটাকে আমি পরিষ্কার এবং ফাঁকা না রাখবো। থালাবাটিগুলো যেহেতু রাতেই পরিষ্কার করে রেখেছিলাম, তো এখন হচ্ছে একদমই শুকিয়ে গেছে। আমি আবারও একটু শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে হচ্ছে শোকেসে গুছিয়ে রেখেছি। এখন আবারও রান্নাঘরে চলে আসলাম। এখানে ওর বাবাকে সকালে প্রতিদিনই হচ্ছে ইসবগুলটা দেওয়ার চেষ্টা করি, আমিও খেয়ে থাকি, তবে আমারটা ওইভাবে রেগুলার করা হয় না, ওর বাবারটা রেগুলার করা হয়। ইসবগুলের ভুসি এনেছিল, সেটা হচ্ছে আমি এই জারে ঢেলে নিচ্ছি। একটা জারে ইসবগুলের ভুসি রাখছি আর অন্য একটা জারে আমি কিছু মুগের ডাল ছিল সেটা রাখছি। মুগের ডালগুলো হচ্ছে মেহমান ছিল, যে ভর্তা ভাতের আয়োজন, শুধু আসলে ভর্তা ভাত মুখেই বলা হয়, ভর্তা ভাতের আয়োজনের সাথে অন্য কিছু এক্সট্রা আয়োজনও করতে হয় দেখা যায় মেহমান যদি থাকে। আমি তাদের জন্য পোলাও চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, সাথে মুরগির মাংস এবং বেগুন ভাজি এবং তেলাপিয়া মাছ ফ্রাই করেছিলাম। তো সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি, কারণ হচ্ছে এখন অনেকই কুকিং চ্যানেল আছে, সবাই চাইলে সেখান থেকে দেখে যে কোনো জিনিসই রান্না করতে পারে সহজে। আর আমার যেহেতু কুকিং চ্যানেল না, আমার হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ, এ কারণে আর রান্না বান্না ওইভাবে শেয়ার করিনি। তবে মাঝে মাঝে শেয়ার করি আর কি, অল্প কিছু রান্না বান্না যেটা আমার নিত্যদিনের কাজ হয়ে থাকে সেগুলোর মাধ্যমেই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে থাকি। তো আর হচ্ছে এখানে তো কিছু দারচিনি এনেছিল, সেগুলো হচ্ছে আমি বড় বড় তো এগুলো ছোট ছোট করে টুকরা করে রেখে দিচ্ছি। বর্তমান ওয়েদারটা এই ঠান্ডা এই গরম, দুদিন বেশ গরম ছিল, গরমের কারণে ভারী যে কম্বলগুলো আছে এগুলো উঠিয়ে ফেলেছি। উঠানোর 2 দিন পরই আবারও মনে হচ্ছে যে ঠান্ডা পড়েছে। আর যখন আমি এই ভিডিওটি করেছিলাম তখন বাইরের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ছিল, বাট মেঘলা না, সমস্ত আকাশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, এ কারণে মনে হচ্ছে যে একদমই অন্ধকার হয়ে আছে। আর সেই সাথে ঠান্ডা যে হাওয়া, হালকা হালকা বাতাসও হচ্ছিল। রান্নাঘরের যে এক্সট্রা কাজগুলো ছিল সেগুলো করে আমি কিচেনটাকেও পরিষ্কার করে নিলাম। আর তখন বলেছি যে কিচেনের অর্ধেক কাজ করে রেখেছি, এখানে লুচি করব, লুচি করার জন্য যে ডোটা করতে হবে সেটা আমি করে তারপর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর লুচিটা যা দিয়ে খাওয়া হবে মুরগির মাংস আর হচ্ছে সুজির হালুয়া। তবে মুরগির মাংসটা হচ্ছে মেহমানদের জন্য যে মাংসটা রান্না করেছিলাম গতকাল রাতে,
ইফতারির কিছুটা আছে সেটা দিয়ে খাওয়া হবে। আর হচ্ছে সুজির হালুয়াটা আমি যখন এই লুচির ডোটা করেছিলাম তখনই হচ্ছে রান্না করে রেখেছি। তো সুজিটা হচ্ছে যেহেতু মিষ্টি জিনিস, ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, এ কারণে আগেই রান্নাটা করে রেখেছি। লুচিগুলা বানানোর আগে আমি যে প্লেটে রাখবো সেই প্লেটে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করিনি, হাত দিয়েই আমি প্লেটে তেলটা মাখিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি লুচিগুলো এক এক করে বেলে সেই প্লেটে রেখে দিচ্ছি। প্লেটে তেলটা ব্রাশ করার মানে হচ্ছে আমি যখন লুচিগুলো ভাজবো প্লেটে যাতে লেগে না যায়, প্লেট থেকে সুন্দরভাবে উঠে আসবে, এ কারণে হচ্ছে প্লেটে তেলটা ব্রাশ করে দিয়েছি। লুচিগুলোর ভিতরে কালো কালো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি কিছুটা কালো জিরা দিয়েছিলাম। কালো জিরা যেহেতু খাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আর এটা একটা ঔষধের কাজই করে, সে কারণে দেখা যায় আমি কিছু কিছু খাবারে কালো জিরাটা দিয়ে থাকি। যেমন সিঙ্গাড়া, নিমকি, লুচি, তেলের পিঠা, বিভিন্ন ধরনের খাবারে যে খাবারগুলোই দেওয়া যায় আর কি, সেই ধরনের খাবারে এই কালো জিরাগুলো দিয়ে থাকি। কয়েকটা লুচি আমি একসঙ্গে বেলে নিয়েছি, এখন এক এক করে ভাজছি, সেই সাথে হচ্ছে বাকি যে লুচিগুলো রয়েছে সেগুলোও বেলে নিচ্ছি। যে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখেন, আশা করি ভালো লাগা থেকেই হচ্ছে আমার ভিডিওটি দেখেন। এছাড়া আপনাদের যে মূল্যবান সময়টা ব্যয় করে আমার এই ভিডিওটি দেখেন, সে কারণে আপনাদের কাছে আমি একবার অনুরোধ করি আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে চান, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটা প্রেস করে রাখতে পারেন। এতে করে দেখা যায় আমি যখনই ভিডিও দিব তখনই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আপনারা যখন ইচ্ছা তখন সময় করে ভিডিওটি দেখে নিতে পারবেন। সকালে অনেকগুলাই লুচি করেছি, লুচি করে সবাইকে নাস্তাটা দিয়ে দিয়েছি। এরপরে সবাই নাস্তা করে যার যার কাজে বের হয়েছে। আলিফের বাবা অফিসে গেছে, আলিফ কলেজে গেছে, আনহার স্কুলটা একটু দেরিতে। তো সবাই নাস্তাটা করেছে, আমার হাতে কিছু কাজ ছিল, সে কারণে আর আমি একসঙ্গে নাস্তাটা করতে পারিনি। সে কাজগুলো সেরে তারপরে হচ্ছে আমি ধীরে সুস্থে নাস্তাটা করছি। আমার প্রিভিয়াস একটা ভ্লগে আমার এই যে কাঠের যে পটটা, এটাতে এখন হচ্ছে ফ্লাওয়ার ভাস বানিয়েছি। যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে হচ্ছে ডিম রেখেছিলাম। তখন সেই ভিডিওতে কিছু সাধারণ দর্শক আপুদের কোশ্চেন ছিল, যদিও আমি ভিডিওর মাধ্যমে আপুদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। এরপরে আবারও কিছু আপুদের প্রশ্ন এসেছে যে আমি এই পটটা কোথা থেকে কিনেছি, কত দিয়ে কিনেছি, আর এখনও সেখানে গেলে পাবো কিনা। তো আপুদের উদ্দেশ্যে করেই বলা, আমি পটটা ৩-৪ বছর হয়েছে কিনেছি, আর মেবি ১৫০ অথবা ২০০ টাকা দিয়েই কিনেছিলাম। আর ওটা যেহেতু আমাদের বাগেরহাট জেলাতে ৬০ গম্বুজ মসজিদের ওখান থেকে কিনেছি, এটা যেহেতু একটা নামকরা জায়গা আর সেখানে জিনিসগুলো সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকবে এটাই স্বাভাবিক। তবে আর কোথাও পাওয়া যাবে কিনা আমি বলতে পারবো না আপুরা। নাস্তা করার পরে দুপুরে রান্নার জন্য যে কাজগুলো থাকে আর কি, ফ্রিজ থেকে মাছ বের করেছি এবং কোটা বাছাগুলো করে তারপরে হচ্ছে এসেছিলাম ঘরটাকে ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দিতে এসে দেখছিলাম আলিফের রুমে ওর বই খাতাগুলো বেডের উপরে রেখে চলে গেছে। আলিফের হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, শীতে অতিরিক্ত মশার কারণে ও আর টেবিলে বসে পড়তে পারেনি, বিছানার উপরে বসেই পড়েছিল এবং নাস্তা করার পরে তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে হয়তো বই খাতাগুলো গোছাতে পারেনি। তো আমি আবার বিছনা থেকে বই খাতাগুলো গুছিয়ে টেবিলটাকে একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে গুছিয়ে নিয়েছি। এরপরে যে কাজটা করে আর কি, আমার ছেলে মেয়ে দুজনেই, গরমের সময় আমার বাসাতে মশারি টানানোই লাগে না, একদমই মশারি না টানিয়ে ঘুমিয়ে থাকি। কিন্তু শীতের সময় মশা প্রচুর থাকে, এ কারণে হচ্ছে মশারি টানিয়ে ঘুমাই। আর দুইটা ছেলে মেয়ে মশারি টানানোর পরে এমনভাবে মশারিটা চারিপাশ গুজে রাখে, দেখা যায় সকালে সেই মশারিটা যদি উঠাতে যায় তখন তারই সাথে বেডশিটগুলো একদমই ২-১ দিন পর পরই কেমন যেন নিচের দিকে ঝুঁকে আসে। তখন দেখা যায় আমি যতই বালিশগুলো সরিয়ে ঠিক করি না কেন টেনে, ঠিকই হয় না। তো এ কারণে সব বালিশগুলো সরিয়ে আমি বেডশিটটাকে আবারও একটু উঠিয়ে তারপরে নতুন করে আবারও বিছিয়ে নিয়েছি। তখন যদি বালিশগুলো সরিয়ে বিছনাটাকে উঠিয়ে ঠিক না করি ততক্ষণ কিন্তু বিছনাটা ঠিকই হয় না, টান টান থাকে না, দেখতেও ভালো লাগে না।
ছেলের রুমে থাকা কিছু জিনিস পরিষ্কার করে রুমটাকে এভাবে গুছিয়ে নিয়েছি। সেই সাথে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।